আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আর আমিও ভালো আছি। এই তো চলে আসলাম প্রতিদিনের ব্লগ ভিডিও নিয়ে। এর আগের দিন রাত্রেবেলায় তো সবাই বলে দিয়েছিল কেউ আজকে পরোটা, রুটি, ভাজি এগুলো খাবে না, সবাই নাকি চিকেন বিরিয়ানি খাবে। তো যেই বলা সেই কাজ, সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু এখানে বিরিয়ানি রান্না করেছে। সবাই তো আগেই খেয়ে ফেলেছিল, আমার একটু উঠতে দেরি হয়েছে কারণ শরীরটা আমার একটুকু ভালো না। আজ কদিন যাবত এতটা ঠান্ডা লেগেছে, শরীরটা খুবই খারাপ। আর এখানে তো সবাই খেয়েছিল শসা কুচি করে, না সালাদ দিয়ে না, সবাই শসা আস্ত খেয়েছিল। আমি শসা কুচি করে টমেটো এমনকি কাঁচামরিচ, ধনিয়া পাতা মেখে লেবুর রস দিয়ে স্পেশালভাবে আমি আমার জন্য সালাদ বানিয়েছিলাম, সেটা দিয়ে বিরিয়ানি খাচ্ছিলাম। ছোটো ভাইয়ের বউকে আনার সময় আমি এই শাড়িটা পরে গিয়েছিলাম। আর আমি আপনাদেরকে বলেছিলাম আমার ছোটো মেয়েটা তো বমি করেছিল গাড়ির ভিতর, আর ও যে বমি করেছিল শাড়ির মধ্যেও বমিটা পড়েছিল। আর আমার ভাই মেজোটার পাঞ্জাবি প্যান্ট ওগুলো ভরে গিয়েছিল, ওর তো নাকে মুখে দিয়ে বমি ছুটেছিল। আমি তো অনেক ভয় পেয়েছিলাম। যাক, ওই কথা এখন নাইবা বলি। তো শাড়িটা তখন তার ধুতে পারিনি কারণ মাঝখান দিয়ে দুদিন কোনো রোদ ছিল না, তাই ভাবলাম আজকে যেহেতু এত সুন্দর রোদ উঠেছে শাড়িটা ধুয়ে দিই। তো শাড়িও ধুয়ে দিয়েছি, এমনকি আমার এই বোরকাটাও ধুয়ে দিয়েছি। এখানে আমাদের ঘরের পিছনে এখানে প্রচুর রোদ আসে, সবাই কাপড় চোপড় এখানে মেলে, আমরাও এখানে রশি টাঙিয়েছি কাপড় চোপড় মেলার জন্য। আর এখানে তো এটা হচ্ছে আমার চাচাতো বোনের ছেলে মেয়ে, আমার আপন চাচাতো বোন না, আমার বাবার বাড়ির আরেক ঘরে চাচাতো বোন। ও এখানে শাড়ি পরে ওর হাজব্যান্ডের সাথে ভিডিও কলে কথা বলছিল, ওর হাজব্যান্ডকে দেখাচ্ছিল, আমি ওকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, ওকে কি সুন্দর লাগছে শাড়ি পরে। ও এখানে তো কথা বলছিল আর আমি ওর বাচ্চা দুটোকে ভিডিও করছিলাম। ওরা প্রথম আমাকে দেখে ভয় পাচ্ছিল কারণ আমি ওদের ভিডিও নিচ্ছিলাম, পরে ওরা আমার দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে। মেয়েটা তো খুবই হাসছিল। আর দুজন খুবই দুষ্টামি করে, দুজন পিঠাপিঠি ভাই বোন, আমার এই চাচাতো বোনের ছেলে মেয়ে ওরা। আর ওদের ঘর থেকে আমাদের ঘরের একটু ভিডিও নিচ্ছিলাম, দেখতে কি সুন্দর লাগছিল। আর যেহেতু শীতকালের সময় রোদ উঠলে বাড়িটা আলাদাই দেখতে সুন্দর লাগে। সবাই এখানে কাপড় চোপড় মেলে দিয়েছে কারণ পুরো বাড়িতে এখানে রোদ। উঠোনে দেখেন একদম পুরো ছায়া, কারণ উঠোনের উপরে এখানে বড়ই গাছ আছে আমার আরেক ঘরে চাচারদের। এই বড়ই গাছের জন্য পুরো উঠানে তো একটুকু রোদ আসে না, তাই সবাই ওখানে কাপড় চোপড় মেলে। আর এটা হচ্ছে আমার কাকার চটপটির গাড়ি, আমার দাদিদের ঘর। আমার কাকার চটপটি তো অনেক মজা, একদিন আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো আমার কাকার হাতে চটপটি ইনশাল্লাহ। এখন তো শীতের দিন, জায়গা জায়গা অনেক ওয়াজ হয়, আমার কাকার ব্যবসাও খুব ভালো হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার কাকার ব্যবসা যাতে ভালো হয়। আর ওয়াজের সময় তো জানেন প্রচুর পরিমাণে চটপটি ফুচকার চাহিদা থাকে বেশি, তো প্রত্যেক দিনই চটপটির ডাল সিদ্ধ করতে হয়। তো সব বিকালেও চলে যায় গাড়ি নিয়ে বিক্রি করার জন্য। এখানে আমার চাচাতো বোন আমার খালাতো বোনের সাথে জানালা দিয়ে উকি দিয়ে কথা বলছিল, আমি আমাদের ঘরটার একটু ভিডিও করছিলাম। আমার বাড়িতে আসার পর থেকে তো অনেক ব্যস্ত হয়ে পড়ে, ছোট ভাইয়ের বিয়ে, শপিং সবকিছু নিয়ে বাহিরে একটু বের হওয়া পড়ে না, একটু ভিডিও নেওয়া পড়ে না। তাই ভাবলাম পুরো বাড়ির একটা ভিডিও নেই। আমাদের বাড়িটা কিন্তু অনেক বড়, বিশাল বড়, অনেক মানুষ মিলে এখানে থাকে। আর এই বাড়িটা খুবই বড়, আমি জানি না কার কার বাড়ি এরকম বড় হয়। আমার বাবার বাড়ি তো অনেক বড়, এখানে সবাই মিলেমিশে থাকে, একে অন্যকে খুবই সাহায্য করে, বিপদে আপদে সবাই দৌড়ে আসে। আর এই যে দেখুন আমাদের ঘরের সামনে টাঙ্কিটা, তারপর আমার ভাইয়ের হুন্ডাটা দাঁড় করিয়ে আছে। এখানে তো রোদে এসে দেখি এই তো খই ভাজার ভুট্টাগুলো রোদে দিয়েছে আমার আম্মু। আর পাকের ঘরেও এসে দেখি এই তো রান্নার আয়োজন চলছে, সমস্ত কিছু কাটাকাটি শেষ, পাকের ঘরে এসে চুলাও ধরানো হয়ে গেছে, রান্নাটাও এখন শুরু করে দিচ্ছে আমার মেঝো ছোট ভাইয়ের বউ, এখানে রান্না করছে। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।